রোনান সুলিভান, ডেকলান সুলিভান, দুই সুলিভান ব্রাদার্সকে নিয়ে কাজ করছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অনেকদিন ধরে কাজ করছে তাদেরকে বাংলাদেশ ফুটবলে যুক্ত হওয়ার ব্যাপারে। একটা ইতিবাচক খবরই আমরা পেতে যাচ্ছি খুব শিগগিরই। সুলিভান ব্রাদার্সের এই দুই যমজ ভাই রোনান এবং ডেকলান বাংলাদেশে কবে আসছেন, তারা বাংলাদেশ ফুটবলে কবে যুক্ত হবেন, তাদের কি পাসপোর্টের প্রক্রিয়াটা কত দূর, এইসব বিষয়ে আমি একটু তাদের খোঁজ খবর নেওয়ার জন্য যোগাযোগ করেছিলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমের সঙ্গে। ফাহাদ করিম আমাদেরকে জানালেন তাদের পাসপোর্ট প্রক্রিয়া তারা শুরু করেছেন। আগামী বছর বাফুফের যে কোনো ইউথ লেভেলের ফুটবলে যুক্ত হতে পারেন বা যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ফাহাদ করিম। রোনান সুলিভান এবং ডেকলান সুলিভানকে আমরা তাহলে পেতে যাচ্ছি আগামী বছরে। আমরা বাকিটা তার কাছেই শুনি। সুলিভান ব্রাদার্সের একটা ওই যে কথাগুলো হচ্ছিল, ওটা কি কোনো অগ্রগতি আছে ভাই? ওদের তো পাঁচটার কাজ চলতেছে, তো ওরা তো এই বছরের জন্য না, ওরা তো নেক্সট ইয়ারে আসবে ইনশাআল্লাহ। ওদের পাঁচটার কাজ চলতেছে অলরেডি, কাজ চলমান অলরেডি শুরু হয়ে গেছে কাজটা। ও রিসেন্টলি ওদের একটা ভাই আমরা দেখলাম যে আমেরিকার একটা টিমে চান্স পেয়েছে। একটা আমেরিকা পাইছে, একটা বোধহয় জার্মানি যাবে অথবা আমেরিকা থাকবে, দুইটা। আচ্ছা, আমরা কোন দুইটার জন্য ট্রাই করতেছি? আমরা হচ্ছে জমজ দুইটা আছে, জমজ দুইটার জন্য। ওরা আব্বাই যে দুজনের কথা বলছে দুজনকে নিয়ে আমরা কাজ করবো। আচ্ছা, ওরা নেক্সট ইয়ার তাহলে ওরা আসতে পারে আন্ডার 17? হ্যাঁ, আন্ডার 17 না, ওদের যেটাতেই হবে। বাট ওরা আব্বাই বলছে যে ওরা আব্বা চায় যে ইউথ টিমে আসলে ওরা ইনশাআল্লাহ। কারণ ওর আব্বা যে ফুটবল কোচ, তো ও বলছে না, আগে ইউথ টিমে খেলতে হবে এবং ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আমাদের যে ইউথ টুর্নামেন্ট গুলি আছে, আন্ডার 17 না, ওরা সে 21 আসবে বোধহয়। আমি ইনশাআল্লাহ ট্রাই করতে চাই, বাট চলতেছে কাজ ইনশাআল্লাহ। মানে নেক্সট আমাদের যেটা এজ লেভেল অ্যাভেলেবল ওটাতে ওরা চলে আসবে ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। অফ কোর্স আমরা ওই কাগাচ্ছি ওদেরকে ইনশাআল্লাহ। ফেডারেশনকে সব বুঝিয়ে দিচ্ছি, কত বলেছি কি করতে হবে। ওরা ওদের সুলমান বাজারে পাসপোর্টের কাজ শুরু করছে। ওদেরটা সময় লাগবে, আমি খুব চাচ্ছিলাম মানে তাড়াতাড়ি করার জন্য। ওদের সমস্যা হচ্ছে ওদের খালি নানি হচ্ছে বাংলাদেশি, আর কেউ বাংলাদেশি না। তো ওই জন্য ওদের একটু সময় লাগতেছে। প্লাস কাজ শুরু হয়ে গেছে আল্লাহ। আমরা ইমেল করছি বাবাকে, ওর বাবা আমাদের কনসার্ন দিছে যে ভাই তোমার কাজ শুরু করতে পারো, এবং কাজ শুরু হয়ে গেছে আল্লাহর মতো। ইনশাআল্লাহ হয়ে যাবে। আমি যেটা নিয়ে আপাতত আমরা কাজ করতেছি। বুঝতে পারছি। তার নেক্সট আমাদের এজ লেভেল টিম আমাদের পাবো, যে কোনো এজ লেভেল। ডেফিনেটলি আমি আগেও বলছি যে নেক্সট ইয়ার ইনশাআল্লাহ ওরা দে উইল বি বাংলাদেশে আসছে ইনশাআল্লাহ। রোনান সুলিভান এবং ডেকলান সুলিভানের নানি আসলে বাংলাদেশি এবং তার বাবা একজন কোচ। বাবার অনুমতি বা বাবার সম্মতি একটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অবশ্যই সব প্যারেন্টস, বাংলাদেশি অরিজিন ফুটবলার যাদেরকে নিয়ে কাজ করে বাবুকে, প্যারেন্টসদের পারমিশন, অনুমতি বা সবকিছু ওগুলো খুবই ইম্পর্টেন্ট, তাদের কনসার্নটা খুবই ইম্পর্টেন্ট। তো সুলিভান ব্রাদার্সের বাবা সম্মতি দিয়েছেন, রাজি হয়েছেন, তিনি বাংলাদেশ ফুটবলে তার যমজ দুই ছেলেকে যুক্ত করতে চান তারা। সেক্ষেত্রে রোনান এবং ডেকলানকে আগামী বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে কোনো ইউথ লেভেলে ফুটবলে যুক্ত হতে যাচ্ছেন, তো আমাদের শোনাই হলো। রোনান একজন উইঙ্গার, অ্যাটাকিং মিডফিল্ডার, দুই পজিশনে খেলেন। ডেকলান ডিফেন্সে। দুজনেই দুই প্রতিভাবান ফুটবলার। যদি বাংলাদেশ ফুটবলে যুক্ত হয়, নিঃসন্দেহে সেটা একটা বড় একটা মাত্রা যোগ করতে পারে, বড় একটা শক্তি হতে পারে বাংলাদেশের ইউথ লেভেল ফুটবলে। এর মধ্যে আমরা জানি সুলিভান ব্রাদার্স, তারা যে চার ভাই, তাদের একটা পারিবারিক আবহের মধ্যেই ফুটবলের রক্ত আছে। তার বাবা নিজেও একজন ফুটবল কোচ। তাদের যে সবচেয়ে বড় ভাই কুইন সুলিভান, তিনি তো একজন বড় তারকা আমেরিকান ফুটবলে। আপনারা তো জানেন তিনি মেজর লিগ সকার খেলেন, মেসিদের লিগে খেলেন। কুইন সুলিভান যুক্তরাষ্ট্র টিমেও খেলেন। কুইন সুলিভানের একটা অন্যরকম পরিচিতি আপনারা তো জানেনই যুক্তরাষ্ট্রের ফুটবলে আছে। তাদের যে আরেক ভাই কাভাল সুলিভান, তিনি রিসেন্টলি সুযোগ পেয়েছেন আন্ডার 17 টিমে, যুক্তরাষ্ট্রের আন্ডার 17 টিমে, যে আন্ডার 17 টিমটা ফিফা ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে, সেই টিমে কাভাল সুলিভান সুযোগ পেয়েছেন। বাকি রইল সুলিভান ব্রাদার্সের মধ্যে রোনান আর ডেকলান। এই দুজনকেও যদি বাংলাদেশ ফুটবল পায়, একটা খুবই যে ফুটবল পরিবারের তারা বড় হয়ে ওঠা, নিঃসন্দেহে তারা বাংলাদেশ ফুটবলে তাদের দেওয়ার থাকবে অনেক কিছু। তো আমরা সুলিভান ব্রাদার্সের অপেক্ষায় আছি, বাংলাদেশের ফুটবল ফ্যানরা সুলিভান ব্রাদার্সের অপেক্ষায় আছে, এবং কবে আসবে সে তো আপনাদেরকে জানিয়েই দেওয়া হলো। ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমিতে দুইজন খেলছেন, রোনান এবং ডেকলান। তারা ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমিতে তারা তৈরি হচ্ছে, তাদের ফুটবল ক্যারিয়ারটা তৈরি হচ্ছে মাত্র, তারা ওখানেই বেড়ে উঠছেন। এখন বাকি দুই ভাই যদি বাংলাদেশ ফুটবলে যুক্ত হন, রোনান এবং ডেকলান, নিঃসন্দেহে বাংলাদেশের পাইপলাইনটা আরো স্ট্রং হবে। আমরা যেভাবে দেখছি
আস্তে আস্তে অনেক বাইরের পরিবেশে বড় হয়ে ওঠা, বাইরে ভালো ফুটবল সিস্টেম থেকে বড় হয়ে ওঠা অনেক ফুটবলার বাংলাদেশে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছে বা তারা আগ্রহ প্রকাশ করছে। সুলিমান ব্রাদার্সরা কিন্তু সিস্টেমে বড় হয়ে উঠছে বা তাদের ফুটবল ক্যারিয়ারটা যেভাবে যে ফ্যামিলি বা যে সিস্টেমে গড়ে ওঠা, বাংলাদেশে এসে তারা আবার ধাক্কা খাবে না তো? আমেরিকার যে পরিবেশে তারা বড় হয়ে উঠেছে, সেই পরিবেশটা নিশ্চয়ই তারা বাংলাদেশেও চাইবে, প্রত্যাশা করবে। সেই হয়তো তার কাছাকাছি ফ্যাসিলিটিসও যদি থাকে, তাতেও তাদের অনেক কিছু দেয়ার থাকবে। এখন তাদের পরিচর্যা করা বা তাদের মতো প্লেয়ারকে বাংলাদেশে সুযোগ করে দেওয়া বা বাংলাদেশের ফুটবলে তাদের মেলে ধরার ভালো প্ল্যাটফর্মটা দেওয়ার দায়িত্ব বাফুফের।